অর্থাৎ এবছরে কিন্তু আপনারা খুব সুন্দর একটি চমক কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে থিমে কিন্তু দেখতে পাবেন। দুর্গাপূজার আর হাতে গোনা 97 দিনের অপেক্ষার আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে এবছর আশা করি আপনারা সকলেই জানেন মায়ানমারের সিন বিউম প্যাগোডা থিম কিন্তু হচ্ছে। প্রিপারেশন কত দূরে এগোলো A to Z প্যান্ডেলের বিষয় সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কিন্তু আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন কল্যাণীতে আসার জন্য, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত, যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই নেমে পড়ুন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। ভাড়া পড়বে মাত্র 10 থেকে 15 টাকা, মানে অটোতে হয়তো ভাড়া পড়বে 15 টাকা, আর আপনারা যদি টোটোতে আসেন তাহলে কিন্তু ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে কিন্তু একদম কল্যাণী ঘোষপাড়া স্টেশন আপনারা নামতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে আপনারা কিন্তু সহজেই চলে আসতে পারেন কল্যাণী আইটিআই মোড়। মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু কল্যাণী আইটিআই মোড় কল্যাণী ঘোষপাড়া থেকে। সামনেই কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড়, একটু হেঁটে গেলেই কিন্তু এদিকে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 1 মিনিট যদি আপনারা পায়ে হেঁটে আসেন তাহলে কিন্তু কল্যাণী আইটিআই মোড় প্রপার আসতে পারবেন। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে এখন বর্তমানে কিন্তু একদম টিনের ব্যারিকেডের মাধ্যমে সম্পূর্ণ গ্রাউন্ডটি কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, আর ভেতরেই কিন্তু হচ্ছে প্যান্ডেলের প্রিপারেশন একদম জোর কদমে। আর এখানে কিন্তু এন্ট্রি গেট করা রয়েছে, এখন বর্তমান সময় এটি অ্যাকচুয়ালি গ্রিল দেওয়া রয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে ফেলেছি। বর্তমানে প্যান্ডেলের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ নতুন বাঁশ কিন্তু আনা হয়েছে। এই সাইডে কিন্তু নতুন বাঁশগুলি কিন্তু ফ্রেশিংয়ের কাজ এখন চলছে বর্তমানে জোর কদমে। এই সাইডের তাঁবুটা নিয়ে এখানে কন্টিনিউ আপনারা দেখতে পাবেন কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল প্রিপারেশনের সময় এখানে কিন্তু নতুন যে বাঁশগুলি আনা হয় সেগুলি কিন্তু ওই সাইডে মানে ফ্রেশ করা হয়। আর এ পাশেও কিন্তু প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু এখন আনা হয়েছে, এগুলিও কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশিং করে সাইডে রেখে দেওয়া হয়েছে। পরবর্তীতে এগুলিই কিন্তু প্যান্ডেলের কাছে ব্যবহৃত করা হবে। আর একদম প্যান্ডেলের সামনের অংশে যদি আপনারা দেখেন এখানে কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর একটি লাইট কিন্তু রীতিমতো সেট করা হয়ে গেছে। যেহেতু রাতেও কিন্তু কাজ চলে এই কল্যাণী আইটিআই মোড়ে, ওই জন্য এখানে লাইটিংয়ের ব্যবস্থা মানে লাইটের যে ব্যবস্থা এগুলি কিন্তু করা হয়েছে। আর ভেতরের অংশে এখান থেকেই দেখতে পাচ্ছি আমি জোর কদমে কিন্তু এখন কাজ চলছে। যেহেতু হাতে গোনা আর 97 দিনের অপেক্ষা দুর্গাপূজার আসার, বাঙালির আবেগ, ভালোবাসা, ইমোশন সব কিছু জড়িয়ে আছে এই দুর্গাপূজার সাথে। আর বর্তমান সময়ের কল্যাণী আইটিআই মোড়ের নাম একটি অন্য জায়গায় কিন্তু চলে গেছে। এখন বলতে গেলে শুধু বাংলা নয়, কল্যাণী তথা বাংলা নয়, এখন সম্পূর্ণ ইন্ডিয়ার কাছে কিন্তু পৌঁছে গেছে এই কল্যাণী আইটিআই মোড়ের কথা। মানে এখন দূর দূরান্ত থেকে, বাইরের রাজ্য থেকে, এমনকি বাইরের দেশ থেকেও কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার সময় কিন্তু ঠাকুর দেখতে আসেন সকলে। আর এখন আপনাদেরকে দেখায় প্যান্ডেলের কাজ কতটা দূরে এগোলো। বর্তমানে আমার চোখে পড়ছে কাজ কিন্তু অনেকটা দূরই এগিয়ে গেছে। বাইরের অংশটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, রীতিমতো কিন্তু বাঁশের কাজ অনেকটাই হয়ে গেছে, মানে অনেকটা বললে অনেকটা হয়ে গেছে বাঁশের কাজ। একটু আপনার উপরে তুলে দেখাচ্ছি, উপরের উচ্চতাটা এখন কিন্তু অনেকটাই উচ্চতা কিন্তু হয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ে। নিচের অংশটা কিন্তু অনেকটাই চওড়া করে করা হয়েছে। প্রতি বছর যেমন আপনারা দেখেন চওড়া যে ব্যাপারটা এই মাঠ জুড়েই কিন্তু এই প্যান্ডেলটি প্রতি বছর করা হয়, এবছরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেমন এই মাঠ জুড়েই কিন্তু সম্পূর্ণ থিমটি কিন্তু করা হয়েছে। এই নিচের অংশটা অনেকটাই চওড়া করা হয়েছে। আর আস্তে 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 যখন আপনারা উপর অংশের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন চোঙের মতো আস্তে আস্তে যেমন শুরু হয়ে যাচ্ছে। উপর অংশে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। এই দেখুন এখন কিন্তু উপর অংশে বাঁশের যে জয়েনিংয়ের কাজ উচ্চতার কন্টিনিউ কিন্তু বাড়ানো হচ্ছে। বাঁশের উপর অংশটা মানে প্যান্ডেলের উপরের অংশে কন্টিনিউ কিন্তু উচ্চতা বাড়ানো হচ্ছে বর্তমান সময়ে। আর একটি বিষয় আমি ফলো করলাম, এখনই চোখে পড়লো, বাঁশ এই প্যান্ডেলের একদম উপর অংশে একটি দড়ি বাঁধা রয়েছে টান করে, কিন্তু এই নিচের অংশে এই গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন তো একদম এই খুঁটির থেকে টান করে কিন্তু বাঁধা হয়েছে। এটি বাঁধার কারণ আপনাদের একটু আমি জানিয়ে দিই। এটি বাঁধা হয় এই প্যান্ডেলটিকে যাতে না নড়াচড়া করে। প্যান্ডেলটি একদম মজবুতের জন্যই কিন্তু এমন বেঁধে কাজগুলি করা হচ্ছে। যেহেতু উপরে প্রচণ্ড হাওয়া হয়, প্রবল বেগে মাঝে মধ্যেই কিন্তু উপর অংশে হাওয়া হয়, ওই জন্য প্যান্ডেল কিন্তু নড়াচড়া করে, ওই জন্য অনেকটাই রিস্ক কিন্তু রয়েছে। তার জন্যই কিন্তু এখানে এমন মোটা দড়ির মাধ্যমে কিন্তু বাঁধা হয়।
একটি বিষয়, এত উপরে বাঁশগুলি কিভাবে ওঠানো হবে? এই দেখুন, এই আঙ্কেল কিন্তু এখানে একটা বাঁশের মাথায় সুতো বেঁধে দিয়েছে, মানে হ্যাঁ বাঁশের মাথায় বলতে পারেন, অথবা সুতোর মাথায় বাঁশ বেঁধে দিয়েছে। আর আস্তে আস্তে উপর অংশে সুতোটা রয়েছে, দড়িটা ওটা কিন্তু টানছে, আর বাঁশটি আস্তে আস্তে উপর অংশে কিন্তু উঠছে। একটু জুম করে দেখাচ্ছে, এই দেখুন আস্তে আস্তে কিন্তু উপরের অংশে বাঁশটি উঠে গেল। এমনভাবেই কিন্তু উপরের অংশে বাঁশগুলি ওঠানো হয়। ওকে, প্যান্ডেলে বর্তমানে আপনাদেরকে আমি দেখালাম এখন বাঁশের কাজ করা হচ্ছে। বাঁশের কাজ করার পর এর উপর থেকে আপনারা দেখতে পাবেন এই বাইরের অংশে বাটামের যেই কাজগুলি ভেতরের অংশে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এখনও যে দেখাবো ভেতরের অংশে ওই বাটামের কাজগুলি কিন্তু জয়েনিং করা হবে। বাটামের কাজ করার পর আপনারা কাপড়ের একটি লেয়ার দেখতে পাবেন, সুন্দর একটি লেয়ার থাকবে। কাপড়ের কাজটি করার পর আপনারা পেলাই বা বোর্ডের যে কাজগুলি সেগুলি করা হবে। তারপরে কিন্তু ফাইনাল স্টেপ যেটি হবে সেটি হলো ফাইবার। ভেতর অংশে কিন্তু ফাইবার কাস্টিং বর্তমানে জোর কদমে কিন্তু চলছে। ফাইবারের ছাঁচ নিয়ে ভেতর অংশে সাইডে রেখে দেওয়া হচ্ছে, পরবর্তীতে এগুলি কিন্তু জয়েনিং করা হবে। আর মাঝে একটি কাপড়ের লেয়ারও কিন্তু হবে। ওকে, এমনভাবেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটি প্যান্ডেল গড়ে উঠবে এই কল্যাণী আইটি মোড়ে 2025-এর থিমে মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে। চলুন আস্তে আস্তে তাহলে এবার ভেতরের অংশে যাই। ভেতরের অংশে আমি দূর থেকেই বলছিলাম বর্তমানে কাজ কিন্তু জোর কদমে চলছে, আর বাইরের অংশে হচ্ছে। দেখুন এই বাঁশগুলি কিন্তু আস্তে আস্তে উপর অংশে ঠিক এমনভাবে দড়ির মাধ্যমেই কিন্তু তোলা হচ্ছে, দারুণ পদ্ধতির মাধ্যমে আপনারা বলতে পারেন। দেখুন এখান থেকে দেখলে বুঝতে পারছেন এমন সুন্দরভাবে কিন্তু বাঁশগুলি আস্তে আস্তে উপর অংশের দিকে কিন্তু তোলা হচ্ছে। আর নিচের অংশে বর্তমানে জোর কদমে কাজ চলছে। এখন বললাম না বাঁশের উপরে বাটামের ব্যবহার হবে, ওই জন্য দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভেতরের অংশে বাটামের কাজ কিন্তু জোর কদমেই হচ্ছে। এমন রীতিমতো কন্টিনিউ ভেতরের অংশে এমন ছাউনি করে নেওয়া হয়েছে, বর্তমানে ত্রিপলের মাধ্যমে সম্পূর্ণ প্যান্ডেলটিকে ঘিরে দেওয়া হয়েছে। তার ভেতরেই কিন্তু এমন ঝড় বৃষ্টি রোদ্দুর সর্বসময় কিন্তু এই বাটামের কাজগুলি কিন্তু ভেতরের অংশে চলছে। প্রচুর বাটাম দেখতে পাচ্ছেন, রীতিমতো কিন্তু সেট করা হয়েছে, আর এখনও পর্যন্ত কাজ চলছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ বাঁশের ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটিতে, তেমনই কিন্তু প্রচুর পরিমাণ বাটামেরও ব্যবহার কিন্তু করা হবে। এখান থেকে আপনার আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু ইতিমধ্যে কল্যাণী আইটিআই মোড় থিমে কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। যেমন আপনারা এই সাইডটাই দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডেও কিন্তু দেখলে আপনারা প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু দেখতে পাবেন। মানে এই প্যান্ডেলটিতে প্রচুর পরিমাণ বাঁশ প্রতি বছরই কিন্তু ব্যবহার করা হয়। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আর এই উপরে অংশটা এটি কিন্তু একদম মূল গেটের কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। মূল গেটের একদম উপর অংশে কিন্তু ত্রিপলের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আর এটি কিন্তু মূল গেট, প্রতি বছরই কিন্তু এই মূল যেই এন্ট্রি গেটটা রয়েছে এই গেটটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। গত বছর কিন্তু এখানে এই বলতে পারেন এই প্যান্ডেলতে সমস্ত ঝিনুকের ব্যবহার করা হয়েছিল। এই গেটেও কিন্তু আপনারা দেখেছেন ঝিনুকের খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল। আর এই মূল গেটের এই সামনের এন্ট্রি গেট বলতে পারেন, এখানেও কিন্তু এবছর সুন্দর আপনারা ডিজাইন কিন্তু দেখতে পাবেন। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ভেতরের দিকেও কিন্তু এখন প্রিপারেশান চলছে বর্তমানে জোর কদমে। এই দেখুন ভেতরের অংশে কিন্তু প্রচুর বাটাম কিন্তু ছড়ানো বিচ্ছন্ন কিন্তু হয়ে রয়েছে। বর্তমান সময়ে সমস্ত বাটামের কাজ কিন্তু এখন চলছে। যেমন আপনারা এই সাইডে প্রতিটা সাইডেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাটাম কিন্তু ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে। আর বাঁশের ব্যবহার ভেতরের অংশে এখানেও কিন্তু প্রচুর করা হয়েছে। এখন রীতিমতো ত্রিপলের মাধ্যমে তো ঢেকে দেওয়া হয়েছে, তবুও কিন্তু আপনারা অনুমান করতে পারছেন যে কতটা বাঁশ এখনই ব্যবহার করা হয়েছে। আর এখন কিন্তু ভেতর অংশটা লাইট জ্বালিয়ে নেওয়া হয়েছে, যেহেতু এই ভেতরের অংশ সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে, ওই জন্য কিন্তু ভেতরের অংশেও খুব সুন্দরভাবে লাইট জ্বালিয়েই কিন্তু কাজগুলি করা হচ্ছে কন্টিনিউ। এই অংশে এখন দেখতে পাচ্ছেন এমন কাপড়গুলির যেই লেভেলগুলি সেগুলি কিন্তু করা হচ্ছে, মানে কন্টিনিউ দড়িবার করা হচ্ছে। এখানে বাটামের কাজগুলি সেট করা হচ্ছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলি কিন্তু এমন বাটামের ফুটিয়ে তোলা হচ্ছে। এই অংশেও বাটাম সেট করার যে পর্ব সেগুলিই কিন্তু চলছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বাটাম সেট করার যে কাজগুলি সেগুলিই কিন্তু চলছে। বেশিরভাগ মানে বাইরের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যেমন বাঁশের কাজ চলছে, তেমনই বেশিরভাগ ভেতরের অংশে বাটামের কাজ কন্টিনিউ কিন্তু চলতেই থাকছে। আর এই সাইডে প্রথমে আমার চোখে বললো এটি না দেখালেই নয়, এই দেখুন আমি বলছিলাম না বাইরে এমন প্রচুর ফাইবার কিন্তু কেমন ডিজাইন করে কিন্তু এখানে রাখা রয়েছে প্রচুর। আর ভেতরের অংশে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজগুলি কন্টিনিউ চলছে। তার পাশাপাশি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমন সুন্দর বোর্ডের উপর থেকে ফাইবারের যে মাটির কাজগুলি
সেগুলিও কিন্তু চলছে কন্টিনিউ। এখানে ডিজাইন করা হচ্ছে, একটু কাছে গিয়ে আমি দেখাচ্ছি। তাসের মাধ্যমে এই কাজগুলি করা হচ্ছে, যেই তাস খেলা করা হয়, আপনারা খেলে থাকেন, সেই তাসের মাধ্যমে কিন্তু এই ডিজাইনগুলি করা হচ্ছে। দারুণ, এটি বেশ আমার লাইফে আমি প্রথমে দেখলাম যে তাসের মাধ্যমে এত সুন্দরভাবে ডিজাইনগুলো ফুটিয়ে তোলা, বেশ ভালো লাগছে আমার। একটু কাছে যাচ্ছি, আমি দেখাচ্ছি, এটি বেশ দেখুন এত সুন্দর একটি ডিজাইন করা হচ্ছে তাসের মাধ্যমে, বেশ দারুণ লাগছে। ডিজাইনগুলো দেখে একদম নিখুঁতভাবে কিন্তু কাজগুলি করা হচ্ছে, একদম নিখুঁত, খুব সুন্দর ডিজাইন, মানে অতুলনীয় বললেই চলে। বেশ সুন্দরভাবে কাজগুলি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখলে আপনারা বুঝতে তো অবশ্যই পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এই কাজগুলি করা হচ্ছে। এই তারপরেই কিন্তু এটার থেকে, এই মাটির এই ডিজাইনটার থেকে একটি ফাইবারের ছাঁচ নেওয়া হবে, তারপরে সেই ছাঁচটি কিন্তু ফ্রেশ করা হবে, তারপরেই একদম প্যান্ডেলের সামনের অংশেই কিন্তু অ্যাড করা হবে, বুঝলেন। এই দেখুন এখানে ছাঁচ নেওয়া হয়েছে, ওখানে যেমন মাটির একটি দেখতে পেলেন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, এখানে তেমনই ছাঁচ নেওয়া হয়েছে, এই ছাঁচগুলো এখানে নেওয়া হচ্ছে। আর হলো এটি অ্যাকচুয়ালি ফাইবার, এই ফাইবারগুলো এখানে লিকুইড রয়েছে, এই লিকুইডের মাধ্যমে কিন্তু জমাট বাঁধানো হয়, তারপরেই কিন্তু এই ছাঁচগুলি উঠবে। ওকে, এখানে যেমন ছাঁচগুলি আপনারা দেখতে পাচ্ছেন নেওয়া হয়েছে, আর এখানে হলো নিচ্ছে, মানে তৈরি করছে ডিজাইন, ওখানে নেওয়া হয়েছে। এমনভাবেই কিন্তু কন্টিনিউ এই কল্যাণী আইটিআই মোড়ে, মায়ানমারে, সিনবিউম, প্যাগোডাতে, মানে সব ধরনের কাজই কিন্তু চলছে, যেমন বাঁশের কাজ, তার পাশাপাশি বাটামের কাজ এবং ছাঁচ নেওয়ার ফাইবারের কাজ, সমস্ত রকমের কাজ কিন্তু একসাথে চলছে এই প্যান্ডেলে। ভেতরের অংশের প্রিপারেশন তো আপনাদেরকে দেখালাম, তবে ভেতরের অংশের পাশাপাশি কিন্তু বাইরের অংশেও জোর কদমে প্রিপারেশন চলছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরের অংশে বর্তমান সময়ে জোর কদমে প্রিপারেশন চলছে, তেমনই কিন্তু বাইরের অংশেও জোর কদমে ঠিক এই অংশে কিন্তু কাজ চলছে। ওকে, আরেকটি বিষয় আমি এখানে দেখছি, প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু ইতিমধ্যে মানে ছাঁচ নেওয়া হয়ে গেছে, যেমন এই অংশে, তেমন এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে যে ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন না, অ্যাকচুয়ালি ওই বাটাম যেগুলি হলো উনি জয়েন করছিল, সেগুলি কিন্তু এই ফাইবারের সাথে সেট করা হয়েছে। এই ফাইবারে প্রথমে ছাঁচ নেওয়া হয়েছে, তারপরে এমন মুটুক বলা হয় বা তিন কোণা একটা আকৃতির সেই ডিজাইনগুলি করা হয়েছে, এগুলিতে কিন্তু এই মানে এই ফাইবারের সাথে এই বাটামগুলি কিন্তু অ্যাডজাস্ট করে এখানে রাখা রয়েছে। এগুলিই কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছু প্যান্ডেলের সামনে অংশে কিন্তু সেট করা হবে। এখানে প্রচুর পরিমাণ ইতিমধ্যে কিন্তু ব্যবহার করে, মানে সেট করে রাখা রয়েছে, এগুলি অ্যাকচুয়ালি পরবর্তীতে সমস্ত কিছু ব্যবহার করা হবে। আর এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর একদম অনেক দেখতে পাচ্ছি, এখানে এনে কিন্তু রাখা রয়েছে, ফাইবারের ডিজাইনগুলো করা হয়েছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তেমন এখানে প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু ইতিমধ্যে ব্যবহার করা হয়ে গেছে। আর এবার আপনাদের আস্তে আস্তে কাছের অংশে যাচ্ছে, ঠিক এই অংশে কিন্তু এখন বর্তমান সময়েও জোর কদমে কাজ চলছে। এই অংশে হচ্ছে আপনার এখন যেগুলি আমি দেখাচ্ছিলাম ফাইবারের সাথে বাটামের যে সেট করার পর্ব, সেগুলোই কিন্তু বর্তমান সময় এই অংশে কিন্তু হচ্ছে। ঠিক এমনভাবে পিন পেরেকের মাধ্যমে কিন্তু ফাইবারের একটি সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু এই কাঠের যে বাটামগুলি রয়েছে সেগুলি সেট করা হয়েছে, তারপরেই কিন্তু এগুলি প্যান্ডেলে ব্যবহৃত করা হবে। আর এই সাইডেও দেখতে পাচ্ছেন আপনারা এমন মাটির মাধ্যমে খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলি, এই সমস্ত ডিজাইন কিন্তু আপনারা এবছর অর্থাৎ 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে থিমে কিন্তু ব্যবহার দেখতে পাবেন, মানে এগুলিই ব্যবহার করা হবে, এগুলিই আপনারা দেখতে পাবেন। এর উপর থেকে একটা ফিনিশিং লেভেলের কাজ হবে, তারপরে সুন্দরভাবে কিন্তু কালার ব্যাপারটা সাদা কালারের মাধ্যমে এবছর ফুটে উঠবে, তারপরে লাইটিংয়ের চমক কিন্তু থাকতেই চলেছে। এই দেখুন এখানেও কিন্তু এমন প্রচুর বাটাম কিন্তু পেছন অংশে রাখা রয়েছে, আর এমনভাবে কন্টিনিউ কিন্তু কাজ চলছে। এই বাটামগুলি সমস্ত কিছু পিন পেরেকের মাধ্যমে চৌকো আকৃতির সেট করা হচ্ছে, এগুলিই কিন্তু এই ফাইবারের মাঝে সমস্ত কিছু কিন্তু অ্যাড করা হবে। প্রচুর পরিমাণ লিভার কিন্তু এই অংশে বর্তমান সময়ে কাজ করছে। আর এই সম্পূর্ণ জায়গাটি এখন ত্রিপলের মাধ্যমে কিন্তু ঢেকে দেওয়া রয়েছে, এই ছাউনি করা হয়েছে, এই ছাউনির মধ্যেই কিন্তু এই কাজগুলি কন্টিনিউ চলছে। আমি এখন রয়েছি প্যান্ডেলের লেফট সাইডের পেছনে, আর পেছন থেকে একটু আপনাদের উচ্চতাটা দেখিয়ে দিই। দেখুন ঠিক এমনভাবে যখন আপনারা উপর দিকে তাকাবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন এখন কতটা হাইট হয়ে গেছে। আমার মাথা রীতিমতো সম্পূর্ণ আকাশের মুখো করতে হলো, তারপরেই কিন্তু আমরা উচ্চতাটা প্যান্ডেলের পেছন অংশ থেকে দেখতে পাচ্ছি। মাথা উঁচু করেই কিন্তু এই প্যান্ডেলটি মানে দেখতে হয় প্রতি বছরই, মানে 2022-এও, 23-এও, 24-এও এবং 25 সালেও আপনারা এমন মাথা উঁচু করেই কিন্তু এই প্যান্ডেলটি দেখতে হবে। আমি ব্যাক সাইডে রয়েছি, সামনের সাইডে যদি আপনারা একদম মুখের গোড়ায় অর্থাৎ একদম এন্ট্রি গেটের সামনে আসেন, তাহলেও কিন্তু এমন মাথা উঁচু করে কিন্তু আপনাদের দেখতে হবে। আর এখন তো সম্পূর্ণ প্যান্ডেলটি ত্রিপলের মাধ্যমে খুব সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ভেতর অংশটা এখন কাজ চলছে, আপনাদেরকে দেখালাম। তবে বুঝতে পারছেন যে এখন বর্তমানে 97 দিন বাকি রয়েছে,
মানে হাতে গোনা এই কয়দিন, তবুও এখনও কতটা কাজ বাকি থাকতে পারে এই কল্যাণী আইটিআই মোড়ে। প্রচুর কাজ এখনও পর্যন্ত কিন্তু বাকি রয়েছে, আর অনেক দিন আগে থেকেই কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ের থিম কিন্তু শুরু করেছে। তাহলে বুঝতেই তো পাচ্ছেন যে এবছরের চমকটা অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি হতে চলেছে। প্রতি বছরের রেকর্ড প্রতি বছরই কিন্তু ভেঙে থাকেন এনারা। আমি এখন চলে এসেছি আইটিআই মোড় থিমের একদম রাইট সাইডের। এখান থেকে কিন্তু একদম স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন যে উচ্চতার চমকটা কতটা এগিয়েছে এবং এই সাইড থেকে প্যান্ডেলটি দেখতে কেমন লাগে। এখন আমি রয়েছি রাইট সাইডে, আর এখান থেকে দেখুন প্রচুর দূর কিন্তু এগিয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। এই সাইডটা দেখলে মনে হচ্ছে, কারণ এই সাইড অ্যাকচুয়ালি ফাঁকা রয়েছে, আর এখান থেকে উচ্চতা খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে। আর এটি অ্যাকচুয়ালি রাস্তার দুই সাইডে, রাস্তার মানে চারটে সাইডেই কল্যাণী আইটিআই মোড়ের রাস্তা রয়েছে, তবুও এই সাইডে একটু ফাঁকা রয়েছে, ওই জন্য এখানে দেখাতে আরও সুন্দর লাগছে আমার, বেশ আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা হলো স্থল, মানে ঘাস রয়েছে এখানে। আস্তে 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 যখন আপনারা উঁচু করবেন, মানে আমি ক্যামেরাটা উঁচু করছি, মাথা উঁচু করবেন আপনারা, দেখুন কতটা হাইট হয়ে গেছে। আমি গত বছর যখন, মানে গত বছর বলা ভুল, গতবার যখন আমি এসেছি তখন এই যে এখানটাই হাইট ছিল, উচ্চতা এত দূর ছিল, আর এই হাতে গোনা কয়দিনের মধ্যে দেখুন আস্তে 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 কতটা উচ্চতা হয়ে গেছে। এটি হলো ভেতরের অংশের থিমের পেছন অংশের যে প্যান্ডেলটি হয়ে থাকে, বলতে পারেন যেখানে মাতৃ প্রতিমা থাকবে ভেতরের অংশের, সেই উচ্চতাটা রয়েছে। এটাতে অনেকটা উঁচু করা হয়, তারপরও এই যে উচ্চতাটা করা হয়েছে না, এটা কিন্তু আরও উচ্চতা। এখান থেকে এখনই দেখে মনে হচ্ছে 40 ফুট, তো এটার থেকে তারও বেশি হয়ে গেছে। মানে বুঝতেই পাচ্ছেন বর্তমান সময়ে কতটা উচ্চতার দিকে চলে গেছে, এগিয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজা প্যান্ডেল। মানে এখন এই সময়ে এখনও পর্যন্ত অনেক পূজা কমিটি রয়েছে, তারা এখনও পূজার খুঁটি পূজাও শুরু করেনি। সেই তুলনায় যদি দেখা যায়, এখন কিন্তু কল্যাণী আইটিআই মোড় অনেকটা দূরে কিন্তু এগিয়ে গেছে, মানে অনেক দিন ধরে, মানে কি বলছি, এই কাজটা কিন্তু চলে এই কল্যাণী আইটিআই মোড়ে, আর অনেকটা দূরেও কিন্তু এগিয়ে গেছে এই বর্তমান সময়। তার মানে বুঝতে পারছেন প্রতি বছর নতুন নতুন চমক কিন্তু আপনারা এই কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডার প্রিপারেশন তো আপনাদেরকে দেখালাম। বাইরে কিন্তু হচ্ছে বাঁশের কাজগুলি, যেগুলো বাঁশের উচ্চতা বাড়ানোর কাজ কিন্তু বাইরের দিকে হচ্ছে, আর ভেতরের অংশে আপনাদেরকে দেখালাম বাটামের কাজ, তার পাশাপাশি ফাইবার কাস্টিংয়ের যেই কাজ সেগুলি কিন্তু হচ্ছে ভেতরের অংশে। আর এই প্যান্ডেলের বিষয়ে কিছু হিস্ট্রি আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই প্যান্ডেলটি কিন্তু অনেক বছর আগে থেকে এই কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু মানে দুর্গাপুজো হয়ে থাকে। আপনারা অনেকে হয়তো জানেন না যে এখানে ভাবেন যে 2022-এ হলো যেই টুইন টাওয়ার করা হয়েছিল তারপর থেকে কল্যাণী আইটিআই মোড়ে পুজো হয়, এমন কিন্তু নয়। এখানে কিন্তু অনেক বছর আগে থেকেই কিন্তু পুজো হয় এই কল্যাণী আইটিআই মোড়ে। 2022 সালে কিন্তু এই প্যান্ডেলটি ভাইরাল হয়, মানে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে সম্পূর্ণ বিশ্বের কাছে কিন্তু ছড়িয়ে পড়ে 2022 সালে টুইন টাওয়ার করার পর থেকেই। তারপর থেকে কিন্তু কন্টিনিউ এনারা উচ্চতার যে চমক সেটি কিন্তু এনারা দিয়ে থাকেন। 2022-এ করা হয়েছিল টুইন টাওয়ার, তেমনই কিন্তু 2023-এ কিন্তু এখানে করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, আর 2024-এ কিন্তু এখানে করা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির। ব্যাংককের অরুণ মন্দিরও গত বছর করেছিল, খুব সুন্দরভাবে কিন্তু এনারা সেই চমকটা ফুটিয়ে তুলেছিলেন। এখানে কিন্তু ঝিনুকের ব্যবহার করা হয়েছিল গত বছরের যে প্যান্ডেলটি করা হয়েছিল, এবং উচ্চতার যে চমক প্রতি বছরের নাই গত বছরও কিন্তু আপনারা দেখেছিলেন 150 ফুটের বেশি কিন্তু উচ্চতা করা হয়েছিল। তবে গত বছর কিন্তু 3টি টাওয়ার কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল, আর 2023-এ যখন চীনের গ্র্যান্ড লিসবোয়া করে তখন একটি গোল আকৃতি একটি টাওয়ার আপনারা বলতে পারেন, আর 2022-এ তখন 2টি টাওয়ার করা হয়েছিল। আর এখন হলো 2025-এ এবছরও কিন্তু 3টি টাওয়ারের যে আকর্ষণ আপনারা কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারে সিনবিউম প্যাগোডাতে একটি টাওয়ারের আকর্ষণে কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এবছরও কিন্তু আপনারা খুব সুন্দর একটি চমক কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে থিমে কিন্তু দেখতে পাবেন। আর আলোকসজ্জার চমক তো রয়েছেই, প্রতি বছরের নাই এবছরও কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হবে এই কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলকে। এবং একটু আমি ইনফরমেশন দিয়ে দিই, এই প্যান্ডেলটি যেমন আপনারা দেখেন প্রতি বছর মাতৃ প্রতিমার সাথে সোনার অলংকার ব্যবহার করা হয়, এবছরেও কিন্তু খুব সুন্দর সোনার অলংকার কিন্তু ব্যবহার করা হবে। এবং এই প্যান্ডেলটি যেমন মানে আগের বছর বা তার আগের বছর প্রতি বছরই বললেই চলে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে থাকেন, এবছরও তেমনই আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভার্চুয়াল উদ্বোধন করবেন। ওকে, আর এই প্যান্ডেলের বাইরের যে কাজগুলি আপনারা বললাম ফাইবারের কাজ হবে, আর ভেতরের অংশের কাজগুলি কিন্তু হবে কদবেলের কিছু খাপ থাকবে, আইসক্রিমের কিছু আপনারা ঠোল বলতে পারেন যেগুলো মানে খাপগুলি সেগুলি, আর পাকাটির কিছু ব্যবহার, এমন সুন্দরভাবে কারুকার্য কিন্তু ভেতরের অংশে প্রতি বছরও কিন্তু ফুটিয়ে তোলা হয়, এবছরও কিন্তু তেমনভাবে ফুটিয়ে তোলা হবে। এবং ভেতরের অংশেও কিন্তু আলোকসজ্জা যেই চমক সেটি কিন্তু থাকবে।
সামনেই কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, আর তার একদম মধ্যবর্তী অংশে অর্থাৎ তার সামনের মধ্যবর্তী অংশে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই অংশে প্রতি বছর যে মাঝে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশে কিন্তু প্রতি বছর খুব সুন্দর একটি জলাশয় কিন্তু করা হয়। আশা করা যায় এবছরও কিন্তু এই অংশে খুব সুন্দর একটি জলাশয় কিন্তু ফুটিয়ে তোলা হবে। তার পাশাপাশি প্রতি বছর আপনারা যেমন দেখে থাকেন সাইডে খুব সুন্দর সুন্দর গার্ডেন কিন্তু করা হয় এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের সামনে, তেমনই কিন্তু এবছর খুব সুন্দর গার্ডেন কিন্তু এই সাইডে করা হবে। খুব সুন্দরভাবে কিন্তু এই গার্ডেনের যে ইয়েগুলি করা হয়। আর এই প্যান্ডেলের সামনে একটি আপনারা বলতে পারেন এন্ট্রি গেট করা হয়, যেমন এই অংশে এখানে একটি এন্ট্রি গেট করা আছে। তবে যখন সাধারণ মানুষ আসেন তখন এখান থেকে একটি গেট কিন্তু করা হয়। এই যে এমন যারা সাধারণ মানুষ যখন আসেন দুর্গাপূজার সময় ঠাকুর দেখার জন্য, এটি হলো মূল গেট বলতে পারেন। এখান থেকে সাধারণ মানুষ আস্তে আস্তে ভেতরের অংশের দিকে প্রবেশ করে একটি গেট। আরেকটি গেট কিন্তু করা হয় ক্লাবের জন্য, ঠিক এই অংশে এখানটা একটি ক্লাবের জন্য গেট করা হয়। ভিআইপি বলতে পারেন আপনারা, অথবা ক্লাবের গেটই ওনারা বলে থাকেন। এই ক্লাবের গেট থেকেও যারা আসবেন এবং সাধারণ মানুষও যখন আসবেন, সব মানুষ কিন্তু এই জায়গায় একত্রিত হতেই হবে। এটি কিন্তু মূল গেট আপনারা বলতেই পারেন। এই অংশটা এখান থেকে কিন্তু আপনারা ভেতরের অংশে আস্তে আস্তে প্রবেশ করতে হবে। প্রতি বছরের নেই এবছর আশা করা যায়। আমি এখন কিন্তু রয়েছে প্যান্ডেলের সামনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বর্তমান সময়ে কতজন লিভার এই কল্যাণী আইটিআই মোড়ে কাজ করছেন। এই দেখুন সকলে কিন্তু এখন মাঠের সামনে এসে দাঁড়িয়েছেন। এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারছেন এই প্যান্ডেলে বর্তমান সময়ে কতজন লিভার কাজ করছেন। এখনও পর্যন্ত কিন্তু ভেতরে অনেকেই রয়েছে, তবুও এখান থেকে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন এতজন লিভার কিন্তু বর্তমান সময় এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের কাজ কিন্তু করছেন। ভিডিওটি প্রায় শেষের পথে, ভাবছি শেষ করব, তবে এখন প্রায় বলতে গেলে পরন্ত বিকাল হয়ে গেছে। আকাশে ছড়িয়ে এসেছে ঘন কালো মেঘ। প্যান্ডেলের পিছনে যদি আপনারা দেখেন ঘন কালো মেঘ এখন রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন বিকালবেলায় কল্যাণী আইটিআই মোড়ে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসছেন এই কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যান্ডেল দর্শন করার জন্য। প্রিপারেশন কত দূরে এগোলো, কাজ কত দূরে হচ্ছে, মানে প্যান্ডেল দেখার জন্য কিন্তু এখন থেকেই মানুষ আসছেন। এইটাই বেশ আমার ভালো লাগছে। পুজো আসার আগে যেই আনন্দটা হয় না প্রতিটা বাঙালি, সত্যি এই আনন্দটার কোনো স্বাদ অন্য কেউ পাবে না। আলাদাই এক আনন্দ কিন্তু এই পূজা আসার আগে যেই ভাবটা, সত্যি দারুণ লাগে। দেখুন এখন প্রায় পরন্ত বিকাল হয়ে এসেছে, আকাশে ঘন কালো মেঘ আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এখন প্যান্ডেলের উপর অংশটা যদি আপনারা দেখেন, এখান থেকে দেখলে আপনারা অনুভব বা অনুমান করতে পারছেন। অনুভব তো এখানে না আসলে করা যাবে না, আর অনুমান আপনারা করতে পারছেন অনেকটাই উচ্চতা হয়ে গেছে। আর খুব সুন্দর দৃশ্য কিন্তু এখন লাগছে। এই বাঁশের সৌন্দর্য এতটাই সুন্দর হতে পারে এই কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজার প্যান্ডেল না দেখলে আপনারা হয়তো বুঝতেই পারতেন না। দেখুন খুব সুন্দর লাগছে, হালকা তুলোর মতন কালো ঘন মেঘ প্যান্ডেলের পেছন সাইড থেকে আস্তে আস্তে উড়ে উড়ে চলেছে। আর কিছু মানুষ এখানে কন্টিনিউ কিন্তু কাজ করেই চলেছেন এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলে। দারুণ, সত্যিই দারুণ এক অনুভূতি, ভালোবাসা, আবেগ সমস্ত কিছু জড়িয়ে থাকে এই দুর্গাপূজার সাথে। দুর্গাপূজার আসার এখনও 97 দিনের অপেক্ষা, তবুও যে এত সুন্দর ভালোবাসা, আবেগ, আনন্দ চলে এই আগের মুহূর্তগুলো, সত্যি মানুষের বাঙালির একটি আলাদাই শান্তি বা আলাদাই একটা আনন্দ এই প্যান্ডেল পূজা দেখার জন্য। দেখুন একদিন হয়তো কিছু কিছু মানুষ আসে দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য, তবে এই তার আগের যে আনন্দগুলি সেগুলি আলাদাই। সত্যি মানুষের মনে এই বাঙালির দুর্গাপুজোর যেই ভালোবাসার যে ব্যাপারটা থাকে, আলাদা এক ভালোবাসা কিন্তু আবেগ জড়িয়ে থাকে। সত্যি দারুণ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসছেন অথবা আসবেন ভাবছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওকে।